আমেরিকার সামনে কিছুতেই মাথা নত করবে না ইরান। দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় শক্তিগুলো আলোচনার ডাক দিলেও তেহরান সেই টেবিলে বসবে কিনা সেটা নিয়ে আগে থেকেই ছিল অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন মার্কিন শক্তির আনুগত্য স্বীকার করে, কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সাম্প্রতিক এক বক্তব্যে আবারও সাফ জানিয়ে দিলেন, আমেরিকার শর্ত মানতে কখনোই রাজি হবে না ইরান। দেশের জনগণ কিছুতেই নিজেদের অপমান মেনে নেবে না। পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধী হবে একমাত্র জবাব। ধর্মীয় নেতার এমন হুঁশিয়ারির মধ্য দিয়ে ইরান কি একেবারেই নাকচ করে দিচ্ছে সমঝোতার সম্ভাবনা? সম্প্রতি এক ধর্মীয় সমাবেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় আগ্রহী বিভিন্ন পক্ষের তীব্র সমালোচনা করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতা মনে করেন, পশ্চিমাদের এসব আলোচনা কেবলই লোক দেখানো বিষয়, মূল সমস্যার সমাধান এর মাধ্যমে হবে না। আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টা একেবারেই অমীমাংসিত। মার্কিন প্রেসিডেন্ট চান ইরান যেন আমেরিকার নির্দেশ মেনে চলে, কিন্তু ইরানি জাতি এটাকে বড় অপমান বলে মনে করে, আর তারা পূর্ণ শক্তি দিয়ে এই ভ্রান্ত প্রত্যাশার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যারা বলে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিও না, তারা রেগে যাবে, শত্রুতা বাড়বে, তাদের কথা একেবারেই অহেতুক আলাপ। আবার যারা বলে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করো, সমস্যা মিটিয়ে ফেলো, আমার মতে তারাও খুবই ভাষাভাবে বিষয়গুলো বুঝে। আসল সমস্যা তো এসব না। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে ইরানের শীর্ষ নেতারা মনে করেন যে কোনো আলোচনায় কৌশলগত ফাঁদ, এর আড়ালে পরবর্তী হামলার জন্য সময় নিচ্ছে শত্রুরা। ফলে ইউরোপ আবারও পারমাণবিক আলোচনার প্রস্তাব তুললে বিষয়টিকে এড়িয়ে যাবে তেহরান। অন্যদিকে ধর্মীয় নেতা খামেনি মনে করেন, দেশের অভ্যন্তরে ইসরায়েল ও জায়োনিস্ট শাসনের এজেন্টদের তৎপরতা বন্ধ করতে হবে। ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী শক্তি যেন কোনোভাবেই সাহায্য না পায় সেটা নিশ্চিত করাই হবে ইরানের অন্যতম লক্ষ্য। তারা এতটাই নিশ্চিত ছিল যে ইসরায়েলি হামলা ইসলামী প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দেবে, ইরানি জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে। হামলা শুরুর পরদিনই দেশবিরোধী শত্রুরা আলোচনা করছিল ইরানে ইসলামী প্রজাতন্ত্রের পতন হলে কে শাসন করবে, কিভাবে শাসন করবে, এমনকি তারা একজন রাজা পর্যন্ত ঠিক করে ফেলেছিল। আজ আমাদের সামনে যে শত্রু দাঁড়িয়ে আছে সেটি হলো জায়োনিস্ট শাসন, বিশ্বের সবচেয়ে ঘৃণিত শক্তি। যেসব পথে জায়োনিস্টরা সাহায্য পাচ্ছে সেই পথগুলো বন্ধ করতে হবে। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন ঘোষণা দিয়েছে, ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে পুনরায় আরোপ করা হবে জাতিসংঘের পুরনো অর্থনৈতিক অবরোধ। কিন্তু ইরান এসব নিষেধাজ্ঞা পাত্তা দেবে না বলেই ধারণা বিশ্লেষকদের। আমেরিকা ও ইউরোপের সর্বোচ্চ চাপের মধ্যে টিকে থাকার কৌশল হিসেবে দেশটি বিকল্প বাণিজ্য রুট খুলেছে। রাশিয়া ও চীনের সঙ্গে গভীর করছে বহুমুখী সম্পর্ক, এমনকি কালোবাজারে তেল রপ্তানির মাধ্যমে চালিয়ে নিচ্ছে অর্থনীতির চাকা। এই পরিস্থিতিতে খামেনির সাম্প্রতিক হুঁশিয়ারি জানিয়ে দিল, ক্রমবর্ধমান সামরিক শক্তি, পশ্চিমা বিরোধী জোটের পাশাপাশি জনগণের ঐক্য ও প্রতিরোধের উপর ভর করে আসন্ন সংকটে টিকে থাকতে প্রস্তুত ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, তেহরানের এমন অনড় অবস্থান আরও দীর্ঘায়িত করবে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক অচলাবস্থা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।